এই ডাব্লিউবিজেই 2026 অ্যাসপিরেন্ট, বিশেষত ফার্মাসির অ্যাসপিরেন্টসরা। তো তোমাদের যে ফার্মাসির কাউন্সেলিং ডাব্লিউবিজেই সেটা তো ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং আগামীকাল অবধি তোমাদের রেজিস্ট্রেশন চয়েস ফিলিং এর ডেট রয়েছে। আশা রাখছি মোটামুটি প্রত্যেকেই রেজিস্ট্রেশন বাগারা চয়েস ফিলিং সব করে রেখেছো। বাট অনেকের অনেক রকম ডাউটস রয়েছে, যেমন বিশেষ করে কাউন্সেলিং রুলসটা রিগার্ডিং, চয়েস ফিলিং রিগার্ডিং, কোন কলেজটার কিরকম ফিজ রয়েছে সেটা রিগার্ডিং, আরো বেশ কিছু এটসেট্রা ব্যাপার স্যাপার তোমাদের রয়েছে। তো সেই সমস্ত কিছু নিয়ে জানাবো, ডিসকাশন করবো আজকের এই ভিডিওতে। কাজে ভিডিওটা শেষ অবধি হতে অবশ্যই দেখবে, সবার সাথে ভিডিওটা শেয়ার করে দেবে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অল সেট করে রাখবে। কোনো ডাউট কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে চাইলে জয়েন হয়ে থাকতে পারো, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক ডেসক্রিপশন বক্সে তুমি পেয়ে যাবে। ঠিক আছে, দেখো ফার্স্ট অফ অল হচ্ছে তোমাদের যে ডাব্লিউবিজি যে কাউন্সেলিংটা এখন যেটা হচ্ছে বিফার্ম এবং ফার্মডি এই দুটো কোর্সের জন্য হচ্ছে। ঠিক আছে, তো এটা এই কোর্সটা এবছর নতুন তোমাদের চোখে পড়ছে ফার্মডি, তবে এটা কিন্তু ডি ফার্ম না। ঠিক আছে, ডিপ্লোমা ইন ফার্মাসি না, এটা হচ্ছে ডক্টর অফ ফার্মাসি, ডক্টরেট অফ ফার্মাসি, মানে এটা ফার্মডি কোর্স। এবং এই ফার্মডির আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটাই মাত্র কলেজ অ্যাভেলেবেল আছে, সেটা হচ্ছে হলদিয়াতে। তো যদি কেউ ইন্টারেস্টেড থাকো, এটা 6 বছরের কোর্স হয়। ঠিক আছে, যদি সেরকম কিছু জানতে ইচ্ছা করে তো গুগল বাগারা বা এখন তো সোর্সেসের তো আর অভাব নেই, সার্চ করতে পারো ফার্মডি রিগার্ডিং, অনেক ইনফরমেশন পেয়ে যাবে। অ্যান্ড যদি কেউ ইন্টারেস্টেড থাকো তো দেখতে পারো। ঠিক আছে, বাট এটার কিন্তু কত কাট অফ, কত অব্দি পেতে পারি কিচ্ছু এখন বলা যাবে না, তার কারণ এটা যেহেতু এবছর থেকে নতুন চালু হয়েছে, তাই এর কোনো প্রিভিয়াস ডাটা নেই, কাজে সেটা কিন্তু বলা যাবে না। ওকে, তো ফার্মডিটাকে আপাতত আমরা সরিয়ে রাখলাম। ফার্মডির ক্ষেত্রেও টিএফডব্লিউ দেখলাম সিস্টেম রয়েছে, তো দেখতে পারো, বাট যদি মেনলি বি ফার্মের জন্য কথা বলি। আচ্ছা, তার আগে তোমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কাউন্সেলিং এর সিস্টেমটা, কারণ তোমরা প্রত্যেকেই জানো এবছর আমাদের যে কাউন্সেলিং সিস্টেম সেটা কিন্তু চেঞ্জ করা হয়েছে। এবং কাউন্সেলিং এ আমাদের রাউন্ড 1, রাউন্ড 2 এবং রাউন্ড 3 এই তিনটে রাউন্ডই হচ্ছে। অন্যান্য বছরও তিনটে হতো, বাট রাউন্ড 1, রাউন্ড 2 এন্ড মপ আপ হতো। এবং রাউন্ড 1 এর সাথে রাউন্ড 2 ইন্টারলিঙ্কিং থাকতো, বাট মপ আপটা ছিল টোটালি ডিফারেন্ট একটা রাউন্ড। বাট এবছর কিন্তু সেটা নয়, এবছর রাউন্ড 1 এর সাথে রাউন্ড 2 এর যেমন ইন্টারলিঙ্কিং আছে, সেরকম রাউন্ড 2 এর সাথে রাউন্ড 3 এরও কিন্তু লিঙ্কিং আছে। ঠিক আছে, বাট কাউন্সেলিং রুলসে যে চেঞ্জেস গুলো এসেছে, কি চেঞ্জেস বা কি ব্যাপার স্যাপার, এগুলোর আমি টোটালটা মানে রাউন্ড 1 থেকে শুরু করে রাউন্ড 3 একবারে শেষ অবধি এ টু জেড ইনফরমেশন আমি তোমাদের দিয়েছি একটা জেনপাস ইউজির ভিডিওতে। ঠিক আছে, জেনপাসের কাউন্সেলিং নিয়ম ভিডিও বলে একটা ভিডিও আমি দিয়েছি, অ্যারাউন্ড দেখবে 45 মিনিটস এর কিন্তু ভিডিওটা আছে। তো ওই ভিডিওটাকে আমি রেফার করবো তোমাদেরকে। আমি ওই ভিডিওটা এই কারণেই বানিয়েছি যাতে বি ফার্মে তোমরা যারা রয়েছো, তোমার দেখো নিয়ম একই, শুধু শুধু প্রত্যেকটার ইয়েতে আলাদা আলাদা করে শুধু নামটুকু শুধু চেঞ্জ করতে হবে আমাকে, আর কিছু না। এক্সাম্পল যেটা দিচ্ছি সেখানে হয়তো জেনপাসের ক্ষেত্রে আমি মা সারদা বলছি বা এসএসকেএম বা আরজিকর বলছি, সেটা শুধু তোমাদের বি ফার্মের কলেজের নাম হবে, জাস্ট এটুকু চেঞ্জ, বাট রুলস কিন্তু সেম। ওই জন্যই আমি দেখলাম কি যে একটা ভিডিও বানাই, একটু ডেপথে বানাই, যাতে কি হবে তোমাদের দুপক্ষেরই যাতে সুবিধা হয়, জেনপাসেরও যাতে হয় আর তোমাদের বি ফার্মের যাতেও হয়। ঠিক আছে, তো ওই জন্য আমি ওই ভিডিওটা বানিয়েছি। এবার তোমরা ডাব্লিউবিজি এর ভিডিওটাও দেখতে পারো, বাট ডাব্লিউবিজি বিটেক এর সময়কার যে ভিডিওটা, ওখানে বেশ কিছু কনফিউশন ছিল নতুন নিয়মটার কারণে, বেশ কিছু জিনিসের ডাউট ছিল যেগুলো কনফার্মেশন তখন অব্দি ছিল না, বাট সেগুলো এখন টোটালি কনফার্মেশন পেয়ে গিয়েছে। এবং তার পাশাপাশি বেশ কিছু ইম্পর্টেন্ট এবং ভাইটাল কিন্তু সেকশন রয়েছে যেগুলো তোমাদেরকে জানতে হবে, তা না হলে কিন্তু সিট চলে যাওয়া বলো, বা আবার কিছু ক্ষেত্রে সিটটা আবার ধরে রাখারও একটা ব্যাপার আছে, কিছু না করেও সিট পেয়ে যাচ্ছ। তো এরকম বেশ কিছু ব্যাপার আছে, সেগুলো সব আমি এই ভিডিওটাতে জেনপাস ইউজির কাউন্সেলিং প্রসেসের ভিডিওটাতে আমি বলেছি। তো ভিডিওটা যারা দেখোনি একবার দেখে নেবে, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে আই বাটনে আমি দিয়ে রাখবো, তোমার প্রথম পিন কমেন্টে, বা চ্যানেল ভিজিট করলেও পেয়ে যাবে। ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবে, আমি টাইম লাইনও দিয়ে দিয়েছি, সেই অ্যাকর্ডিং দেবে, তো একটু খুব কেয়ারফুলি কিন্তু দেখবে। ঠিক আছে, টাইম বের করে, এবং ওখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। আর তার পাশাপাশি শুধু রাউন্ড ওয়ানটাকে নিয়ে আমি তোমাদের ডাব্লিউবিজি এর জন্য ডিসকাশন করবো। তবে সেই যে ভিডিওটা, সেই ভিডিওটা আসবে হচ্ছে তোমাদের 10 তারিখে। ঠিক আছে, 10ই আগস্ট হচ্ছে তোমাদের সেই ভিডিওটা আসবে, যেখানে আমি রাউন্ড ওয়ানটাকে টোটাল ডিসকাশন করবো, যে এই যে রাউন্ড ওয়ানটার 10 তারিখে বলছি, মানে 11 তারিখে তোমাদের রাউন্ড ওয়ান এর রেজাল্ট আছে। তো 11 তারিখের পর তোমরা কে কি করবে, কিভাবে কি হবে না হবে, পুরো ব্যাপারটা আমি ডিসকাস করবো। বাট তার আগে জেনপাসের ভিডিওটাতে পুরো ক্লিয়ারটা করে নাও। ঠিক আছে, তারপরেও ডাউটস থাকলে ডেফিনেটলি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, অ্যান্সার কিন্তু পেয়ে যাবে। তো যাই হোক, এনিওয়ে এটা গেল কাউন্সেলিং রুল সম্বন্ধে চলে গেল। ওকে, এরপর যদি আসি তোমাদের চয়েস ফিলিং রিগার্ডিং, দেখো আচ্ছা চয়েস ফিলিং তোমাদের এই যে কাউন্সেলিং এ কিন্তু প্রথমে তোমাদেরকে করতে হয় হচ্ছে রেজিস্ট্রেশন। ঠিক আছে, প্রথমে রেজিস্ট্রেশন করতে হয়, তারপরে তোমাদেরকে একটা 500 টাকার ফি পে করতে হয়। 500 টাকার ফি পে করার পরে তোমাদের কাছে চয়েস ফিলিং এর কিন্তু অপশন আসবে। ঠিক আছে, তো এবার রেজিস্ট্রেশনটা আশা করি সবাই এমনি জানো, বা আমার প্রিভিয়াস কার ভিডিওগুলো চাইলে দেখতে পারো। এখানে মেন এমনি কিছু না, একটা জায়গাতেই তোমাদের সবার কনফিউশন লাগে, সেটা হচ্ছে এইচএস এর মার্কস দেওয়ার কাছে। ঠিক আছে, এইচএস এর মার্কস দেওয়ার জন্য ওখানে দুটো অপশন আছে। একটা আছে এইচএস এর এমনি মার্কস জানতে চেয়েছে, যেখানে একটা বক্স আছে যেখানে বলেছে ম্যাক্সিমাম মার্কস কত, মানে টোটাল মার্কস, আর একটা বক্স আছে বলেছে অবটেন মার্কস কত আছে, আর পাশে পার্সেন্টেজ, সেটা অটো ক্যালকুলেট হবে। এটা একটা চলে গেল সেকশন। তার নিচের সেকশনে সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা করে এরকম করে বক্স করে দেওয়া আছে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ।
তো সেই সাবজেক্ট ওয়াইজ একটা মার্কস বসাতে হবে। এবার এইখানে তোমাদের ডাউটসটা লাগে যে এখানে যে ম্যাক্সিমাম মার্কস এটা কত দেবো, 500 না 600, কত দেবো, এটা একটা ডাউটস থাকে। অ্যান্ড তার পাশাপাশি আরেকটা ডাউটস থাকে, সেটা আমি আসছি, প্রথমে এটা একটা ক্লিয়ার করি। এখানে হচ্ছে তোমরা 500ও দিতে পারো, ঠিক আছে, অথবা 600ও দিতে পারো, কোনো প্রবলেম কিছু নেই। তবে এখানে আমি রেকমেন্ড করবো 500টা দেওয়া, ঠিক আছে, কারণ আমাদের এইচএস এর যে সিস্টেম সেটা 500 টাকা নিয়েই হয়। তো আমি এখানে 500টাই সাজেস্ট করবো, 600টা দিতে বারণ করবো। এবার যারা অলরেডি হয়তো করে ফেলেছো 600 দিয়ে, চিন্তা কিছু করতে হবে কি না, একদমই কিছু না। বাট যারা এর পরে করছো বা এর পরে করবে ভিডিওটা দেখার পর, তোমরা 600 দেবে না, তোমরা 500 করেই দেবে। এবং অবটেন মার্কসটা কি দেবে, অবটেন মার্কসে যেটা আমাদের নিয়ম থাকে কি, যে তোমার বেস্ট অফ 5, ঠিক আছে, বেস্ট অফ 5, যে 5টা সাবজেক্টে তুমি বেস্ট নাম্বার পেয়েছো সেই 5টা হবে, যেটাতে কম পেয়েছো সেটা বাদ যাবে, ঠিক আছে। তো সেটাকে বাদ দিয়ে বেস্ট 5টাকে নিয়ে এখানে অবটেন মার্কসটা দেবে, হয়ে গেল, অ্যাজ সিম্পল। এরপরে ডাউটটা তোমাদের লাগবে, এখানে হতে পারে কারোর হয়তো ফিজিক্স, ঠিক আছে, ফিজিক্স যে সাবজেক্টটা সেটা হয়তো বেস্ট 5 যদি তুমি ধরো, সেখান থেকে তাহলে বাদ পড়ে যাচ্ছে, ফিজিক্সে তুমি হয়তো কম নাম্বার পেয়েছো, ফিজিক্সটা তোমার এই জায়গায় বাদ পড়ে গেল। কিন্তু এখানে তো তোমাকে আবার আলাদা আলাদা করে এখানে জানতে চেয়েছে, ইংলিশ আছে, ফিজিক্স আছে, ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি সবেরই জানতে চেয়েছে। তো এইখানে যে ফিজিক্সটা জানতে চেয়েছে, এইটা হচ্ছে অনেকের কোশ্চেন বা ডাউট, যে তাহলে এখানে তো আমি দিচ্ছি না, এখানে তো তুমি বললে বেস্ট অফ 5, তার মানে ফিজিক্সটা বাদ দিলাম, তাহলে আবার এখানে যে দিচ্ছি, এই কোশ্চেন গুলো আছে। তো এখানে এক কথায় উত্তর, এই যে সেকশনটা যেটা ফিল করছো, এই সেকশনটার সাথে এই নিচের এই সেকশনটার কোনো সম্পর্ক নেই, ঠিক আছে, কোনো সম্পর্ক নেই। এখানে তোমাকে যেটা জানতে চেয়েছে এখানে তুমি সেটা দেবে, আর এখানে যেটা জানতে চেয়েছে এখানে তুমি সেটা দেবে, এটার সাথে ওটা তোমার কানেক্টিং করার কোনো দরকার নেই। এখানে তোমাকে জানতে চেয়েছে তুমি এইচএসে কত পেয়েছো, কত পেয়েছো, তোমার যেটা কম নাম্বার আছে সেটা বাদ দিয়ে যেটা পেয়েছো সেটা বসাবে। আর এখানে জানতে চাইছে পার্টিকুলার সাবজেক্ট ওয়াইজ কত পেয়েছো, তো এখানে তুমি তাই পার্টিকুলার দেবে, ঠিক আছে। তো এগুলোকে নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নেই। এক্ষেত্রে হতে পারে এরকমটার জন্য, কারণ এখানে তুমি যে 500-র মধ্যে যেটা দিচ্ছ, আর এখানে হয়তো একটা দেখবে মার্কস ক্যালকুলেট হয়, ওখানে হয়তো 500-র মধ্যে অন্য মার্কস দেখাচ্ছে, পার্সেন্টেজটা মিলছে না, দরকার নেই, তোমাকে কে মেলাতে বলেছে, ওখানে মেলানো তো দরকার নেই, তোমাকে যেটা যেখানে জানতে চাইছে সেখানে সেটা দেবে, ঠিক আছে। কারোর কারোর হয়তো এখানে ফিজিক্যাল এডুকেশন, কম্পিউটার অ্যাপ্লিকেশন, হ্যান তেন এরকম অনেক থাকতে পারে। তো সেগুলো যদি এখানে অপশন না থাকে, ফিজিক্যাল এডুকেশনের যেমন এখানে অপশন নেই সাবজেক্ট সিলেকশনে, তো নেই তো দেবে না, আবার কি আছে, দেবে না, এখানে সেক্ষেত্রে তখন 4টে সাবজেক্ট হবে। বা যদি কারোর ধরো কারোর যদি ফিজিক্যাল এডুকেশন বাংলা বাংলা থাকে, এখানে তো বাংলার অপশন নেই, ফিজিক্যাল এডুকেশনের অপশন নেই, তো বাকি হয়তো 3টের অপশন রয়েছে, শুধু 3টে দেওয়া যাচ্ছে, তো সেক্ষেত্রে তুমি 3টেই দেবে। তোমার যতগুলো সাবজেক্ট আছে, যেগুলো আছে সেগুলো এখান থেকে সিলেক্ট করে দেবে, না থাকলে ওখানে দেখবে নট অ্যাপ্লিকেবল সিলেকশনের অপশন আছে, নট অ্যাপ্লিকেবল, বাস। আর এখানে যেটা জানতে চাইছে এখানে সেটা দেবে। এবার এখানে সিবিএসসি হোক কি ডাব্লিউবি বোর্ড হোক, এখানে 500টাই দেবে, ঠিক আছে, 500 দিয়ে বেস্ট অফ 5টা ধরে দেবে। বাট যারা আইসিএসসি বোর্ডের আছো, তোমাদের আবার উল্টোটা, তোমাদের 400 নাম্বারের হয়, যদি তোমরা একটাকে বাদ দাও তাহলে 400 নাম্বার হবে, কিন্তু না, তোমরা বাদ দেবে না, তোমরা এখানে 500 দিয়ে ফিল করবে, তোমরা এখানে সবটাই ইনক্লুড করবে, 500 দেবে, 500 দিয়ে ফিল করবে, মানে এখানটা ম্যাক্সিমাম মার্কসটা সবাই 500 দেবে, যে বোর্ডেরই হোক 500 দেবে, ঠিক আছে। আর এখানে সাবজেক্ট ওয়াইজ যেমন জানতে চাইছে দেবে, যে সাবজেক্ট আছে সেটা দেবে, যেটা নেই সেটা দেবে না, বাস, অ্যাজ সিম্পল। এটা হচ্ছে রেজিস্ট্রেশন। এখানে তোমাদের মেন ডাউট কোয়ারিজটা থাকে রেজিস্ট্রেশনের, মোটামুটি ক্লিয়ার করে দিলাম। আর যারা অলরেডি 600 দিয়ে আরে করে ফেলেছো, তো চিন্তার কোনো কারণে অত এটা প্রবলেম কিছু না, কারণ অ্যাকচুয়ালি এখানে অনেক ম্যাটার আছে, এগুলো জিনিসগুলো বোর্ড চাইছে, অন্য রিজন আছে, ঠিক আছে, যে রিজন গুলো বোঝাতে গেলে অনেক টাইম লেগে যাবে, আর বুঝে তোমাদের কোনো কাজও নেই, যেটুকু বললাম শুধু সেটুকুর মতন তোমরা করো, বাস, দ্যাটস ইট, ঠিক আছে। এটার সাথে ওটা তোমাদের মেলা থেকেও বলেনি, ওখানে যা জানতে চাইছে ওখানে সেটা দেবে, নিচে যেটা জানতে চাইছে নিচে সেটা দেবে, ঠিক আছে, দ্যাটস ইট। এবার যদি আসি তোমাদের চয়েস ফিলিং সেকশনে, দেখো চয়েস ফিলিংটা কিভাবে করবে বা কি ব্যাপার রয়েছে না রয়েছে। দেখো, এখনো পর্যন্ত আমি যেটা কালকে অবধি দেখেছি, পিসিআই এর ওয়েবসাইটে এবছরকার জন্য অ্যাফিলিয়েশন লিস্ট প্রকাশ করেনি। তাহলে অনেকে বলতে পারে যে তাহলে দাদা তুমি যে বলেছিলে যে পিসিআই লিস্ট না আসা অবধি কাউন্সিলিং হবে না, তাহলে শুরু হয়ে গেল, যে শুরু হয়ে গেল, কারণ যে যে কলেজগুলোই শুরু হয়েছে, মানে তোমাদের রয়েছে, সেই প্রত্যেকটা কলেজকে কিন্তু অলরেডি পিসিআই অ্যাফিলিয়েশন লেটার এবছরের জন্য চলে এসেছে, ঠিক আছে। তো যখন পিসিআই কি করে, সমস্ত কলেজের অ্যাফিলিয়েশন লেটার তো তাদেরকে পার্সোনালি পাঠায়, তো পার্সোনালি যখন সবাইকে পাঠানো হয়ে যায়, তারপরে পোর্টালে আপডেট হয়। তো এখন সবাইকে পাঠানো হয়নি, অনেক কলেজ দেখবে বাদ আছে, তো মানে এখানে পার্টিসিপেটই করেনি, তো সেগুলোর আরে অনেক বাদ আছে, তো ওগুলো বাদ দিলে যখন ওগুলো সব একটা মানে ইয়ে হয়ে যাবে, তখন পিজিআই পোর্টালে পেয়ে যাবে, ওকে। বাট আমি তোমাদেরকে এখানে দিয়ে দেবো যে কোন কোন কলেজগুলো, আমি একটা আর কি লিস্ট আমি দেখিয়ে দেবো, একটু পরে দেখাচ্ছি, যে কোন কোন কলেজগুলো যেগুলো পার্টিসিপেট করেছে, অ্যান্ড অলসো সেগুলো হচ্ছে তোমাদের আন্ডার সেকশন 12 এর আন্ডারের অ্যাফিলিয়েশন, আর কোনগুলো অনলি ফর কন্ডাক্টর, আমি সেগুলো তোমাদেরকে দিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই, ওকে। তো এখানে চয়েস ফিলিং এর ক্ষেত্রে কি, চয়েস ফিলিং এর ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবে আন্ডার সেকশন 12 এর আন্ডারের অ্যাফিলিয়েশন থাকা কলেজগুলোর দিকেই যাওয়ার, ঠিক আছে। অনলি ফর কন্ডাক্টের যে অ্যাফিলিয়েশন যেগুলো আছে, সেই কলেজগুলোকে একটু অ্যাভয়েড করতে পারলে ভালো হয়, অনলি ফর কন্ডাক্টের গুলো, ঠিক আছে। তো এটা হচ্ছে ফার্স্ট আমার একটা রেকমেন্ডেশন। এবার যদি আসি কলেজ প্রসঙ্গে, দেখো আমার চ্যানেলেতে অলরেডি কিন্তু টপ 10 প্রাইভেট বিএস তোমার বি ফার্মের যে কলেজ, সেই কলেজের লিস্ট কিন্তু অলরেডি অ্যাভেলেবেল আছে। ভিডিও যারা দেখোনি, চ্যানেলের ডেসক্রিপশন বক্স অথবা
প্রথম পিন কমেন্ট চেক করো, লিঙ্ক আমি দিয়ে রেখেছি, ঠিক আছে। তো সেখান থেকে একটা মোটামুটি আইডিয়া পেয়ে যাবে যে কোন কোন কলেজগুলো ভালো বা ভালোর একটা কিরকম কি অর্ডার, ঠিক আছে। এরপর চয়েস ফিলিংটা যখন করবে, কিভাবে করবে, চয়েস ফিলিং করার সময় তুমি যে র্যাঙ্ক হোল্ড করছো সেই র্যাঙ্কটাকে তুমি ভুলে যাবে যে তুমি কত র্যাঙ্ক করেছো, এবং কাট অফ ওই এই র্যাঙ্কে কি পাওয়া যায় না পাওয়া যায় টোটালি সব মাথা থেকে বের করে দেবে, ঠিক আছে, বের করে দেবে। এরপর তুমি ভাববে তোমার কাছে যে এতগুলো অপশন রয়েছে কলেজে, প্রায় বোধহয় 35-40টার মতন কলেজের অপশন আছে, তো এতগুলো যে অপশন রয়েছে এর মধ্যে কোন কলেজটা তুমি যদি পেয়ে যাও তুমি আর অন্য কোনো দিকে তাকাবে না, সেটা কোন কলেজটা। যদি উত্তর আসবে, একটা তো আসবেই উত্তর, যেটা উত্তর আসবে সেটা হয়ে যাবে তোমার ফার্স্ট চয়েস, ঠিক আছে। এবার সেটা তোমার র্যাঙ্কে আসবে কি আসবে না তোমার দেখে কোনো লাভ নেই, তুমি ওটা পেলে তুমি আর অন্যদিকে যা তাকাবে না, তাই তোমার এটা 1 নম্বরে থাকবে, হলো। এবার সেকেন্ড চয়েস কি করে বার করবে, তোমার ধরো 40টা টোটাল অ্যাভেলেবেল রয়েছে কলেজের অপশন, তো 40টার মধ্যে থেকে তোমার একটাকে চুজ করলে যে যেটা নিলে তুমি আর তাকাবে না, হয়ে গেল। এখন কলেজের সংখ্যা হয়ে গেল 39, এটাকে বাদ দিতাম। এবার এই 39টার মধ্যে তুমি এবারে ভাবো, নিজেকে কোশ্চেন করো যে আমার কাছে এতগুলো অপশন রয়েছে, এগুলোর মধ্যে থেকে শুধু এই কলেজটা পাবো না, বাকি যেটা চাইবো সেটা পেয়ে যাবো, তাহলে আমি কোনটা নেবো, কোনটা নিলে আমি আর বাকির দিকে তাকাবো না, কোনটা যেটা উত্তর আসবে সেটা হয়ে যাবে সেকেন্ড পজিশন। এইরকম করতে করতে তোমাকে নিজেকে প্রশ্ন করতে হবে, নিজেকে উত্তর দিতে হবে, এন্ড তোমাকে অ্যাড করতে হবে। এরকম করতে করতে যে মোমেন্টে এসে দাঁড়াইয়ে দেখবে যে আর কোশ্চেন করছো নিজেকে যে এই পর্যন্ত ঠিক আছে এতগুলো হলো, হয়তো দেখা গেলো 15টা হয়ে গেছে, যে ঠিক আছে আমি আমার কাছে এতগুলো কলেজের অপশন, তার মধ্যে এই 15টা আমি পাচ্ছি না, এতগুলো এখনো বাকি রয়েছে, তো এর মধ্যে আমি কোনটা নেবো, কিন্তু কোনো উত্তর আসছে না, যে না আর তো বেশ ঠিক একটা পছন্দ হচ্ছে না, বাস তার মানে জানবে তোমার চয়েস ফিলিং লিস্ট ওখানেই শেষ, ওই অবধি তোমার চয়েস ফিলিং, তারপর আর তোমার লাগবে না, কারণ তুমি আর ইন্টারেস্টেড নাও, সেই জন্যই আর উত্তর আসছে না, হয়ে গেল। এবার এখানের এই যে সিলেকশনটা, এখানে এই সিলেকশনটাতে অনেক কিছু ফ্যাক্টর তুমি কাজে লাগাতে পারো, কি একটা হচ্ছে ফিজ, কারণ এখানে তো ম্যাক্সিমামটাই তো ধরো প্রাইভেট কলেজ, তো প্রাইভেট কলেজের ক্ষেত্রে ফিজ একটা অনেক বড় ম্যাটার। কারোর হয়তো দেখা গেল কলেজ ভালো, সে হয়তো চায় কিন্তু সেটা সে ফিজটা অ্যাফোর্ড করতে পারবে না। ফর এক্সাম্পল ধরো গুরু নানক জিএনআই পিএইচডি ফিজ এবছর 7,80,000 মতন প্রায়, তো দেখা গেল কারোর র্যাঙ্ক হয়তো 10,000 এসছে, ঠিক আছে, তার কাছে 40টা অপশন আছে, সে নিজেকে কোশ্চেনও করছে, কিন্তু তার উত্তর কিন্তু তখন জিএনআই পিএইচডি আসবে না, কারণ কি, কারণ তার সে তো ওটা ফিজ অ্যাফোর্ড করতে পারবে না, তাই সে ওটা পেলেও সে নেবে না। আর আমি কোশ্চেন কি করতে বললাম, যেটা পেলে তুমি একদম মন খুলে নিয়ে নেবে, খুশি মুখে নিয়ে নেবে, মানে অন্য কোনো দিকে তাকাবে না, নিশ্চয়ই সেটা তাহলে জিএনআই পিএইচডি হবে না, তো সেই স্টুডেন্টের ক্ষেত্রে জিএনআই পিএইচডি একে থাকবে না। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে, আশা করি একটা মোটামুটি আইডিয়া তোমাদেরকে দিতে পেরেছি। আর এবার এই যে চয়েস ফিলিংটা, এখানে অনেক কিছু মিথ ধারণা আছে তোমাদের, যেমন যে আমি যদি উপরের দিকে সেকশনে যে কলেজগুলো আমি পাচ্ছি না সেগুলোকে যদি আমি রাখি উপরের পোর্শনটাতে, মানে একদম টপ পজিশনে, তো আমার নিচের দিকের গুলো আমি আর এমনিও পাবো না, আমার অ্যালটমেন্ট আসার সম্ভাবনা কমে যাবে। একদম ডাহা মিথ্যা কথা, একদম পুরো মিথ এটা, এরকম কোনো নিয়ম নেই। তোমার অ্যালটমেন্ট টপ টু বটম ততক্ষণ চেক হবে যতক্ষণ না তোমার কোনো কলেজ অ্যালটমেন্ট আসছে। তুমি যদি 100টা কলেজ সাজাও তোমার 100 অব্দি চেকিং হবে, এমনটা নয় যে উপরের কয়েকটা চেকিং হয়ে রয়ে যাবে, তাহলে সেটা বোর্ড বলে দিত যে আমরা এতগুলো চেক করবো, এরকম হয় না। অ্যালটমেন্টের নিয়ম, অ্যালটমেন্ট প্রসেস নিয়েও আমার আলাদা করে ভিডিও বানানো আছে, যদি কেউ দেখতে চাও লিঙ্ক আমি দিয়ে রাখবো, দেখতে পারো, ওখানে একদম টোটাল ডিটেলসে ক্লিয়ার করে রেখেছি। এভেন ওখানে এটাও ক্লিয়ার করে রেখেছি এই যে রাউন্ড 2 তে যে আপগ্রেডেশন ব্যাপারটা, আপগ্রেড করে নতুন কলেজ যে আসছে, অনেকের কোশ্চেন হতে পারে যে আমার যদি নতুন কলেজ, মানে ওই যে কলেজটা ওটা তোমার উপরে রয়েছে, তাহলে আমার আগের রাউন্ডে এলো না কেন, এই রাউন্ডে কেন আসছে, কোশ্চেন থাকতে পারে, সবকিছুর অ্যান্সার ওই অ্যালটমেন্টের ভিডিওটাতে পেয়ে যাবে, আমি লিঙ্ক দিয়ে রাখবো, চাইলে দেখতে পারো, বাট এটা একটা কিন্তু মিথ, ঠিক আছে। এখানে তোমার টপের সাথে কোনো সম্পর্ক নেই। আর তুমি প্রথমত হচ্ছে এই যে বলছো যে এই কলেজটা আমার আসবে না, তুমি কিসের হিসাবে বলছো যে আসবে না, নিশ্চয়ই প্রিভিয়াস কার ডাটা হিসেবে বলছো যে আসবে না। এবার প্রিভিয়াস কার যে ডাটা এবছর কি হুবহু যাবে, হুবহু তো কখনোই যায় না, চেঞ্জেস থাকে, কত চেঞ্জেস হবে কোনো গ্যারান্টি আছে, কোনো গ্যারান্টি নেই, তাহলে তুমি কি করে বলছো যে আমার আসবে না, আসতেই তো পারে, আবার নাও আসতে পারে, তুমি যেটা এক্সপেক্ট করছো আসবে সেটাও নাও আসতে পারে। তো ওই জন্য ওটার তোমার কি আসবে কি আসবে না বা প্রিভিয়াস কার কাট অফ ডাটা সেটার উপর মানে ভিত্তি করে তোমার চয়েস ফিলিং লিস্ট তৈরি হবে না। যদি এরকম করে কেউ করাও করো, তোমার চয়েস ফিলিং লিস্ট কোনো মতে ওটা ঠিক চয়েস ফিলিং লিস্ট কখনো হবে না, কখনো হবে না ওটা। কারণ চয়েস ফিলিং লিস্ট বানানোর জন্য কাট অফ দেখতে হয় না, কাট অফটা ডিসাইড হবে চয়েস ফিলিং এর অনুযায়ী, তুমি যেরকম চয়েস ফিলিং করবে সেই অ্যাকর্ডিং হবে কাট অফ, কাট অফটার অ্যাকর্ডিং চয়েস ফিলিং হবে না। যেমন এক্সাম্পল ধরো এই যে জিএনআই পিএসটি, ঠিক আছে, জিএনআই পিএসটি যে কলেজটা, এর কাট অফ আমি ধরলাম অ্যারাউন্ড 15K এর মতন যে যায়। এটা কেন যায়, কারণ যাদের র্যাঙ্ক 1 থেকে 15,000-এর মধ্যে তারা এটাকে তাদের ফার্স্ট প্রায়োরিটি দেয়, তাই যায়। যদি দেখা গেলো এবছর 1 থেকে 15,000-এর মধ্যে যাদের র্যাঙ্ক আছে তারা খুব একটা প্রেফার করেনি, তারা সবাই হয়তো দেখা গেলো ভবানীপুর গ্লোবাল ক্যাম্পাসকে প্রেফার করেছে, হতেই পারে। তো সে বছর কি গুরু নানকের 15,000 কাট অফ যাবে, কখনোই যাবে না। সে বছর তার কাট অফ নামতে বাধ্য, 20,000, 25,000, 30,000 যাবে, কারণ স্টুডেন্ট ডিমান্ড করেনি। তো
তোমরা কেমন চয়েস ফিলিং সাজাচ্ছ সেটার উপর ডিপেন্ড করবে কাট অফ। এবং এই যে চয়েস ফিলিং সাজাচ্ছ এটা কিসের উপর, বর্তমান পরিস্থিতি কি সেই অ্যাকর্ডিং, যে কোনটা নেওয়ার প্রবণতা বেশি স্টুডেন্টদের মধ্যে, কোনটা কম, এগুলোর অ্যাকর্ডিং ডিপেন্ড করে। তো ওই জন্য কাট অফের অ্যাকর্ডিং প্রিভিয়াস কার 1 বছর 2 বছর 3 বছর কার কাট অফ অ্যাকর্ডিং তোমার চয়েস ফিলিং লিস্ট, এটা করলে পুরোপুরি ওটা ভুল চয়েস ফিলিং। ঠিক আছে, যেটা বললাম এইভাবে তোমরা চয়েস ফিলিংটা করবে, করলে কিন্তু তোমাদের চয়েস ফিলিং লিস্টটা বেস্ট লিস্ট কিন্তু তুমি তৈরি করতে পারবে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার চয়েস ফিলিং রিগার্ডিং। আর এখানে তো জানো গভর্নমেন্টের অপশনস আমাদের দুটো, একটা যাদবপুর আর একটা জলপাইগুড়ি, তার মধ্যে যাদবপুরটা জিএমআর ধরে হয় আর জলপাইগুড়িটা পিএমআর ধরে। আর এখানেতে তোমাদের টিএফডব্লিউ বা আদার্স যদি কোনো ক্যাটাগরির কেউ দেখো যে একটা র্যাঙ্ক দেখতে পাচ্ছ প্রিভিয়াস ইয়ারকার কাট অফে, তো ওইটা যে র্যাঙ্কটা তোমার ক্যাটাগরির র্যাঙ্ক সেটা কিন্তু ভেবো না, ওটা সব হচ্ছে পিএমআর র্যাঙ্ক। ঠিক আছে, ওটা কিন্তু কোনো ক্যাটাগরি র্যাঙ্ক না। টিএফডব্লিউর ক্ষেত্রেও যেটা দেখতে পাচ্ছ ওটাও তোমার পিএমআর র্যাঙ্ক। ঠিক আছে, আর টিএফডব্লিউ মোটামুটি 35,000 অব্দি যাদের পিএমআর রয়েছে তারা যে কোনো একটা কলেজের টিএফডব্লিউ মোটামুটি একটা এক্সপেক্ট করতে পারো, বাট তার পরের র্যাঙ্কের খুব একটা তেমন টিএফডব্লিউ সিট পাওয়ার সম্ভাবনা হবে না, সেক্ষেত্রে নর্মালের দিকেই যেতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের টুকটাক কিছু বিষয় যেগুলো তোমাদেরকে জানানো ছিল। আর বাকি এখানে রইলো এবার যদি ফিজের কথা বলি, দেখো সমস্ত কলেজের তো ফিজ এখনো অব্দি সেই অর্থে জানা যায়নি। ঠিক আছে, তো তবু আমি তোমাদেরকে একটু হেল্প করতে পারি। তো প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আন্ডার সেকশন 12 এর আন্ডারের অ্যাফিলিয়েটেড কলেজ কোনগুলো আর অনলি ফর কন্ডাক্টের অ্যাফিলিয়েটেড কলেজ কোনগুলো। এই হচ্ছে তোমাদের আন্ডার সেকশন 12 এর অ্যাফিলিয়েটেড কলেজের লিস্ট, যেগুলো তোমাদের এই কাউন্সেলিং এ পার্টিসিপেটও করেছে। ঠিক আছে, তো এখানে পজ করে তোমরা দেখে নাও যে কোন কোনগুলো রয়েছে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের অনলি ফর কন্ডাক্টের আন্ডারে থাকা কলেজ যেগুলো আমাদের এখানে পার্টিসিপেট করেছে। সো আশা করি তোমরা বুঝতে পারলে কোনগুলো কোনগুলো কি অ্যাফিলিয়েশনের আন্ডারে। এবার এখান থেকে অনলি ফর কন্ডাক্ট গুলোকে একটু অ্যাভয়েড করে রাখার চেষ্টা করবে, আন্ডার সেকশন 12 এর গুলোকে প্রায়োরিটি একটু বেশি দেওয়ার ট্রাই করবে। ওকে, যাই হোক, এবার যদি আসি তোমাদের ফিজের সেকশনে, যে ফিজ কোন কলেজের কত। দেখো ফিজ প্রথমত হচ্ছে এবছরে যে পরিমাণ কাউন্সেলিং এর যে ব্যাপারটা রয়েছে না, মানে ফিজ কালেক্ট যে করব বা কালেক্ট যে করা তেমন পসিবল একেবারেই হয়ে ওঠেনি, তাছাড়া খুব একটা ফিজ তেমন পাওয়াও যায়নি। ঠিক আছে, তো আমার কাছে আগের বছরকার ফিজের ডাটাগুলো আছে ইচ এন্ড এভরি কলেজে, তো আমি তোমাদেরকে সেই ডাটাগুলোই আগে দেখিয়ে দিচ্ছি। আগের বছরকার ফিজ আমি আবারও বলছি, যেগুলো দেখতে পাবে সেগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারকার ফিজ। তো সেই ফিজগুলো একটা দেখো, দেখলে মোটামুটি একটা আন্দাজ পাবে, কিছুটা হয়তো এধার ওধার বাড়তে পারে, বাট মোটামুটি একটা কিন্তু ওরকম ফিজ তোমাদের থাকছে বা থাকবে। দেখিয়ে দিচ্ছি আগে, তারপরে আমি তোমাদের বেশ কিছু কলেজ যেগুলোর ফিজ আমি জানতে পেরেছি সেগুলোর গুলো আমি আপডেট করে দেবো। তো আগে প্রিভিয়াস ইয়ারকার অল কলেজের যে ফিজগুলো সেই ফিজগুলো তোমরা দেখে নাও। এই হচ্ছে আগের বছরের ফি স্ট্রাকচার। তবে এখানে যে শুধু ডাব্লিউবিজির পার্টিসিপেট কলেজগুলো আছে এমনটা নয়, ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ফার্মাসি কলেজেরই ফি স্ট্রাকচার আছে, তবে কিন্তু পুরনো আগের বছরের। এবার আমরা হচ্ছে এখানে দেখবো যে এবছরকার ফিজ, অবভিয়াসলি সবগুলোর না, যে কয়েকটার আমি পেয়েছি সেগুলো। তো এগুলো হচ্ছে টোটাল কোর্স ফি, তবে এর মধ্যে থেকে জিএনআই পিএইচডির অ্যাডমিশনের টাইমে 1 লাখ সামথিং লাগবে, বিসি রয়ের ক্ষেত্রে 1,18,000, বিসিডি এর ক্যাম্পাস 1 এর ক্ষেত্রে হচ্ছে তোমাদের 1.5 লাখ, আর বিএসটির ক্ষেত্রে তোমাদের লাগবে অ্যারাউন্ড 1,02,3 এর মতন। বাকি সবগুলোরই আন্ডার 1 লাখস এর মতোই তোমাদের কোর্স ফিসটা আছে, আর এগুলো হচ্ছে টোটাল কোর্স ফিস তোমাদের, মানে ওভারঅল পুরো কোর্সটা মিলে। সো ফিজ মোটামুটি সবকিছু দেখলে, এবার এখানে তোমাদেরকে লাস্টলি কিছু কথা বলে রাখি, সেটা হচ্ছে কেউ যেটাতে অ্যাফোর্ড করতে পারবে না বা যেটার জন্য হয়তো তোমাকে লোন নিতে হবে, এরকম সিচুয়েশনের ক্ষেত্রে হাইলি কস্টলি প্রিমিয়াম কলেজের দিকে কিন্তু একেবারেই ঝুঁকবে না। তার কারণ তোমরা বেসিক্যালি লোন মানে এখন কোনটাকে বুঝবে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড। এবার ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ডের এখন আপাতত কিন্তু যে নতুন অ্যাপ্লিকেশন সেগুলো কিন্তু কম হচ্ছে বা একেবারে হচ্ছেই না বলা চলে। নতুন গভর্নমেন্ট আসার পর থেকে এখনো পর্যন্ত এইটার নিয়ে সেরকম কিছু নোটিফিকেশন আসেনি, তাই ব্যাংকগুলো এখন অ্যাপ্রুভ করছে না। তাই আদৌ হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই, তাই শুধু তোমার অ্যাফোর্ডের বাইরে এবং এটার ভরসায় থেকে নেওয়া আমার মতে বলে ঠিক নয়। শুধু এটা বলে না যে হচ্ছে না বলে বলবো না, বা এমনিতেও লোন জিনিসটাই হচ্ছে খুব বাজে জিনিস, এটা একটা মাথার মধ্যে নেগেটিভিটি সবসময় থাকবে, যে তুমি কিন্তু শোধ করতে না পারলে কিন্তু বহুত ঝামেলা আছে। ঠিক আছে, আর তুমি যদি আফটার কোর্স কমপ্লিশন কোনোভাবে প্লেসমেন্ট না পাও, মানে কলেজ ক্যাম্পাস থেকে তোমাকে নিজেকে খুঁজতে হয়, প্রচুর কিন্তু চাপ আছে, তখন তোমার যা স্যালারি আসবে ম্যাক্সিমামটাই এইটা শোধ করতে তোমার চলে যাবে। তো লোন জিনিসটা খুব খারাপ জিনিস, তার থেকে বরং তুমি যেটা অ্যাফোর্ড করতে পারবে কোনোভাবে সেরকম একটা কলেজে নাও, সেটা হতে পারে তোমার মডারেট কলেজ। ঠিক আছে, অসুবিধার কি আছে, তুমি প্লেসমেন্টটা হয়তো সেখান থেকে তেমন পেলে না, তুমি অফ ক্যাম্পাসে ট্রাই করবে। আমাদের বি ফার্মের ক্ষেত্রে পুল ড্রাইভ ক্যাম্পাস হয়, মানে অন্য কোনো কলেজের একটা ক্যাম্পাসিং হচ্ছে, সেখানে বাইরের কলেজের স্টুডেন্টরাও পার্টিসিপেট করতে পারে, খবর রাখবে, এই তো ফুরিয়ে গেল। দেন ইয়ে করো, এই নেগেটিভিটিটা তো মাথার মধ্যে থাকছে না। তো লোনের উপর ভিত্তি করে প্রিমিয়ামলি হাইলি কস্টলি কোনো কলেজের দিকে সেই অর্থে কিন্তু যাওয়াটা আমি অন্তত তোমাদেরকে রেকমেন্ড করবো না। ঠিক আছে, এটা একটু দেখবে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে স্কলারশিপের ভরসাতে, ঠিক আছে, এসবিএমসিএম এর ভরসাতে, এই ভরসাতেও কিন্তু খুব একটা তেমন হাইলি অ্যামাউন্টের কলেজে কিন্তু অ্যাডমিশন নেবে না। তার কারণ কি,
এসবিএমসিএম কিন্তু রিসেন্ট 2 বছর বহুত ঝামেলা করছে টাকা পয়সা দিতে। প্রথম হচ্ছে এটা জিনিস, সেকেন্ডলি হচ্ছে তোমার এসবিএমসিএমটা যে তুমি 4টে বছর ধরেই পাবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তুমি ফার্স্ট ইয়ারটাতে তুমি পেয়ে গেলে কোনো সমস্যা নেই, কিন্তু সেকেন্ড ইয়ারে তখনই পাবে যদি তোমার ফার্স্ট ইয়ারে যে দুটো সেমিস্টার, সেই দুটো সাবজেক্ট সেমিস্টার আর কি মিলিয়ে যদি তোমার 60%-এর অ্যাভাব তুমি যদি মার্কস তুলতে পারো, সিজিপিএ তুলতে পারো, তবে গিয়ে তুমি সেকেন্ড সেমিস্টারে তোমার সেকেন্ড ইয়ারে তুমি টাকাটা পাবে আবার 60,000। যদি না হয় বা যদি ব্যাকলগ চলে আসে, বাস তুমি সেকেন্ড ইয়ারে তো পেলেই না, উল্টে থার্ড ইয়ার আর ফোর্থ ইয়ারেও কিন্তু আর পাবে না। মানে একবার বন্ধ হয়ে গেলে সেই কোর্সটার বাকি আর বছর আছে কোনোটাই আর পাবে না। আর আমাদের তো তো আমি জানি না তোমরা কতজন জানো, যেগুলো যারা ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজের ক্ষেত্রে আসবে তাদের ক্ষেত্রে কিন্তু ভরসা কোনো কিছু নেই যে ব্যাকলগ আসবে কি আসবে না। তুমি ভালো পরীক্ষা দেওয়া সত্ত্বেও কিন্তু ব্যাকলগ আসতে পারে, আবার খারাপ পরীক্ষা দিলেও তুমি পাস করে যেতে পারো। আর তার উপর আবার 60% মার্কস, দুটো কিন্তু ক্রাইটেরিয়া আছে। সো এটার ভরসাতেও পুরোপুরি কিন্তু আশাটা আমি বলবো ঠিক হবে না, কারণ নাও পেতে পারো। যদি একটা ক্রাইটেরিয়া একটা বছরের জন্য মিস হয়ে যায়, তুমি কিন্তু বাকি আপকামিং ইয়ার্স গুলোতেও আর পাবে না। তাতে তুমি 99% মার্কস পেলেও আর তুমি কিন্তু পাবে না স্কলারশিপ। তো এইটার উপরে তো একেবারেই বলবো যে এটার ভরসায় নয়, এটার ভরসাতে তাও তুমি কিছুটা করতে পারো, কিন্তু একটু এক্সপেকটেশন কমের দিকে রাখতে হবে, এটুকুই আমি সাজেস্ট করবো তোমাদের। ঠিক আছে, তো সেই জন্য যেগুলো মোটামুটি অ্যাফোর্ডের মধ্যে রয়েছে তোমাদের, সেই রকম একটা কলেজ তুমি নাও। সেখান থেকেও তুমি যদি নিজে স্কিল গেইন করতে পারো, ভালো করে তুমি যদি পড়াশোনাগুলো করতে পারো, সেখান থেকেও তুমি একটা বেটার কিছু অবশ্যই করতে পারবে। ঠিক আছে, আর তাছাড়া এবছর থেকে তো নতুন কারিকুলাম, নতুন সিস্টেম চালু হচ্ছে, তোমরা জানো, মানে সিলেবাস চেঞ্জ হয়েছে, বহুত কিছু জিনিস অ্যাড হয়েছে। তো চিন্তার কোনো কারণ নেই, আমাদের এই চ্যানেল থেকেই তোমরা এই যে নতুন সিলেবাস, এগুলোর মেটেরিয়ালস বা আবিজাবি যা যা রয়েছে, সব নোটস ফোটস কোথায় কি পাবে, সব ব্যবস্থা আমার করা আছে। চিন্তার কোনো কারণ নেই, অ্যাডমিশন হও, আস্তে আস্তে সব ইনফরমেশন দিয়ে দেবো, শুধু কানেক্টেড থাকতে হবে আমার সাথে। ঠিক আছে, এবং কানেক্টেড ইউটিউব থ্রুও থাকতে পারবে, তার পাশাপাশি হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে অবশ্যই, তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে WBJEE 2026 এর বিফার্মের জন্য, অবশ্যই জয়েন হয়ে যাবে। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্টে কিন্তু আমি দিয়ে রাখবো। ওখানেতে তোমাদের কিন্তু আমি যাবতীয় যা শেয়ার করবো, এবং ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে এলে তোমাদের সেই লাস্ট ইয়ার অব্দি ওই গ্রুপটা তোমার কাজে আসবে বিভিন্ন কিছু তথ্য শেয়ারের জন্য এবং আদার্স জিনিসের জন্য। ঠিক আছে, তো যাই হোক, এই ছিল আর কি তোমাদের বিফার্ম নিয়ে একটা মোটামুটি একটা ডিসকাশন। আশা রাখছি তোমাদের যে কিছু যে কমন যে কোয়ারিজ ডাউটস গুলো ছিল সবগুলো আমি ক্লিয়ার করতে পেরেছি। এন্ড ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, সবার সাথে ভিডিওটা শেয়ার করে দেবে। চ্যানেলটাই যদি নতুন হয়ে থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অল সেট করে রাখবে। আর কোনো রকম কোনো ডাউট, কোনো কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। বাস, তো এই ছিল আর কি আজকের ভিডিও। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকল ভালো থাকবে, সুস্থ থাকবে।